করছি আপনারা সকলে ভোট সেন্টারে যাবেন এবং ভোট সেন্টারে আপনার পরিবারের যে কটি ভোট সবকটি ভোট সেন্টারে অবশ্যই উপস্থিত হবেন এবং সেগুলো নিশ্চিত করবেন। ভোটে আমাদের এলাকায় মানুষের যে মৌলিক চাহিদা, সেই যে অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, সেগুলোর ব্যাপারে আমরা যেহেতু একটি উন্নয়নশীল দেশ, সেগুলোর বিষয়ে আমাদের কি আছে, অনেক দুর্বলতা রয়েছে, আমাদের অনেক বেশি আমরা উন্নত নই, সবার সমস্যার আমরা সমাধান করতে পারি না। কিন্তু বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, যে কারণে আপনারা যখন ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন তখন এই এলাকা বিশ্বনাথ এবং বালাগঞ্জ সহ উসমানীনগরের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিলেন। সেই উন্নয়নের এক ভাগও কিন্তু বিগত 17 বছরে করতে পারে নাই এবং সেগুলো সংস্কারও করে নাই। তো বিএনপি পরিকল্পনা অনেক শ্রেণীর মানুষের জন্য, আমি বিশেষ কয়েকটি কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে দোয়া করবেন ইলিয়াস আলীর জন্য, যেন ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছে সবাই অক্ষত অবস্থায় ফেরত পায়। দোয়া করবেন তারেক রহমানের জন্য, তিনি যেন নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পান। দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা সকলে সুস্থ থাকেন, দুর্যোগ মোকাবেলা করি। আপনারা অনেকে দেখেছেন যে সেই করোনাকালীন সময়, বন্যাকালীন সময় এই প্রবাসীরা আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই প্রবাসী ভাইয়েরা আজকে দেশের প্রাণে এবং গণতন্ত্রের এবং যারা আসেন নাই তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই প্রবাসীদেরকেও আসসালামু আলাইকুম সকলকে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ প্রত্যাশা ছিল আমাদের একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দীর্ঘদিন ধরে এই যে 17 বছর আমরা একটি ফ্যাসিস্টের অধীনে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। সেই লড়াই সংগ্রামে আমাদের বহু নেতা কর্মী সবাই এখানে বিভিন্ন ধরনের হামলায় জর্জরিত হয়েছিল। আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। বিপুল মানুষের সমাগম হয়েছে, এটা আমরা অন্তর থেকে, অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এখানে প্রবাসী ভাইয়েরা আছেন, এখানে মহিলা আছেন, সবাইকে আমরা ওই বিশ্বনাথ এবং বিশ্বনাথবাসী আজ ইউনিয়নের সমন্বয় বিশ্বনাথ আপনারা আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা ভোট কেন্দ্রে চলে আসবেন। ভোটটা দিয়ে তারপরে আপনারা বাসায় গিয়ে আপনাদের কাজকর্ম করতে পারবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন ইউনিয়নে বা বিভিন্ন উপজেলায় আছেন, আপনারা সেই সব আত্মীয় স্বজনদেরকে আপনারা আগের দিন আপনাদের বাড়িতে নিয়ে আসবেন। এবং আমার ভাবি তাসিমার ভাবি, উনি যেমন নির্যাতিত, আমিও তেমনি নির্যাতিত। এই নির্যাতিত জীবন থেকেই আমরা রাজনীতিতে চলে এসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ধানের শীষে ভোটটা দিবেন এবং আপনারা এইটা বিবেচনায় রাখবেন